আচ্ছা, হরিণঘাটা ব্লক এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা সুকৃতি উৎসব পালন করেছি আজকে 4 তারিখ 4th জুন। সুকৃতি কথাটির অর্থ হচ্ছে ভালো কাজ। তো আমাদের গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, স্টাফেরা রয়েছেন, তাদের মধ্যে যারা ভালো কাজ করেছে বিগত 1 বছরের নিরিখে, তাদেরকে একটি পুরস্কার আমরা তাদের সকলের জন্য পুরস্কার রেখেছিলাম। প্লাস আমাদের পঞ্চদশ অর্থ কমিশনের কাজের নিরিখে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত 100% খরচ করে ফেলেছে ইতিমধ্যে, তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। এবং আমাদের কৃতি যে ছাত্রছাত্রীরা রয়েছে হরিণঘাটা ব্লকের অন্তর্গত, যারা মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং উচ্চ মাধ্যমিকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদেরকেও আমরা সম্বোধনা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে। প্লাস এটা ছাড়াও আমাদের এখানে কিছু সাংস্কৃতিক উৎসব, কিছু আমাদের গানের প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম, বিভিন্ন কবিতা আবৃত্তি, এই ধরনের প্রোগ্রাম আমরা রেখেছিলাম। আমাদের তো 3টে স্কুলের যারা বাচ্চারা পেয়েছে, বিরোহী স্কুল থেকেও পেয়েছে, স্কুল থেকে দেখে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে স্কুলকে আমরা দিয়েছি হচ্ছে আমাদের মাধ্যমিকের জন্য, আর এইচএস এর জন্য তাই দিয়েছি। বলছি এই যে পঞ্চায়েত না, কাজের নিরিখে কোনো বিজেপি তৃণমূল আমরা কখনোই কোনোদিনও মানিনি। আমাদের কাছে কাজটাই প্রধান, ডেভেলপমেন্ট ইজ আওয়ার মোটো। শুধুমাত্র ব্লক নয়, আমাদের ব্লক আর পঞ্চায়েত সমিতি সকলেই আমরা একই ভাবনায় আমরা রয়েছি। সেটা হচ্ছে আমাদের ব্লকের সামগ্রিক উন্নয়ন করতে হবে। সেখানে পঞ্চায়েত বিজেপির হোক, তৃণমূল হোক, সেটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না। তো যেহেতু সবাইকে আমরা সমান চোখে দেখি এবং সবাই সমানভাবে ওরা পারফর্ম করেছে, ভালো পারফরমেন্স করেছে, ওই জন্য যৌথভাবে এটা খুব ভালো ব্যাপার। আগেরবার একজন প্রথম পুরস্কারের অধিকারী ছিল, এবার যেমনি আমাদের নগরুখরা 1 অ্যান্ড মোল্লাবিলিয়া জিপি দুজনেই যৌথভাবে মানে সেম ডেতে ওরা 100% খরচা করেছে। তো সেই নিরিখে ওরাই ফার্স্ট পজিশন ওরা পেয়েছে এবং সেকেন্ড পজিশনে পেয়েছে হচ্ছে নগরুখরা 2 জিপি এবং থার্ড পজিশনে পেয়েছে হচ্ছে বিরোহী 2 জিপি। এটার কোনো লজিক নেই। আমাদের সবার জন্য সেম ক্রাইটেরিয়া, সেম প্যারামিটার্সের উপরে আমরা করেই ডিপেন্ড করেই আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। সেটা পয়সা খরচ করেছে সমস্ত কিছু। এবং আমাদের যেটা জেলা রয়েছে, আমাদের নদিয়া জেলার মধ্যেও কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতির দিক থেকে আমরা কিন্তু ফার্স্টেই এখন আছি আপাতত ফর দ্য টাইম বিং। এবং আমাদের জেলার নিরিখে আমাদের ব্লক এবং গ্রাম পঞ্চায়েত মিলে যেটা টোটাল ইভ্যালুয়েশন হচ্ছে, সেখানেও আমরা হচ্ছে 3য় স্থানেই রয়েছি। প্লাস্টিক নিয়ে কি ভাবছেন? প্লাস্টিক নিয়ে একটা চ্যালেঞ্জ আমাদের কাছে, প্লাস্টিক ফ্রি হরিণঘাটা ব্লক করার জন্য। তো সুতরাং আমাদের নেক্সট আমাদের মিশনই হচ্ছে প্লাস্টিক ফ্রি হরিণঘাটা ব্লক করা। তথাপি নির্মল গ্রাম, আমাদের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যতগুলো গ্রাম আছে সবকটা গ্রামকে আমরা চাইছি নির্মল গ্রামে পরিণত করতে। আমাদের ওডিএফ প্লাস ভিলেজ হয়ে গেছে, আমরা মডেল ভিলেজেও আমরা 69টা মডেল ভিলেজ আছে, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এবার আমাদের নির্মল ভিলেজ, যেখানে কোনো রকম আমাদের এই যে সমস্ত প্লাস্টিক জাতীয় যে সমস্ত প্লাস্টিক রয়েছে সেগুলো যাতে বেশি করে মানুষ ইউজ না করে, যাতে ওটার ইউজটা কমে যায়, সেই ব্যাপারে আমরা নিরন্তর আমরা অ্যাওয়ারনেস করছি। বাজারে যাচ্ছি, আমরা পুলিশকে নিয়ে যাচ্ছি, আমাদের প্রশাসন যাচ্ছে, পুলিশ যাচ্ছে, দুজনে মিলে গিয়ে আমরা যৌথভাবে কাজটা করছি। বর্জ্যগুলো কোথায় আপনারা? আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট যেটা রয়েছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, আমাদের হরিণঘাটা ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের 6টিতেই রয়েছে, মানে 8টি কভার রয়েছে, 2টো পঞ্চায়েত একটা জিপির সাথে ট্যাগ হয়ে গেছে। তো আমরা সেখানে হচ্ছে আমাদের ই-কার্টের মাধ্যমে আমরা সেগুলোকে সংগ্রহ করা হচ্ছে বাড়ি গিয়ে, এবং সেখানে গিয়ে সেগ্রিগেশন করা হচ্ছে। আচ্ছা, পঞ্চদশ অর্থ কমিশনের ভিত্তিতে। আর আমাদের যেটা SBMG আছে, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, সেটা নিরিখে আমাদের কাষ্টরাঙ্গা 2 গ্রাম পঞ্চায়েত, ওদের যে টার্গেট ছিল, ওদের যে ক্যাপিং ছিল ওদের গ্রাম পঞ্চায়েতে, সেই অনুযায়ী ওই পঞ্চায়েতটি হচ্ছে বেশি খরচা করেছে। GWM যেটা আমাদের কাজ হচ্ছে, SWM এর কাজ হচ্ছে SBMG-র অন্তর্গত, সেই নিরিখে কাষ্টরাঙ্গা 1 জিবি। এটা কত বর্ষে, মানে 25-26 না 24-25? না, এটা হচ্ছে প্রিভিয়াস বর্ষের আর কি, 24-25। ঠিক আছে। প্রথমে আমি ধন্যবাদ দেব হরিণঘাটা ব্লক প্রশাসন এবং হরিণঘাটা পঞ্চায়েত সমিতিকে, এন্টার টিমকে এরকম একটি মহতি উদ্যোগ নেওয়ার জন্য। দেখুন, নেতিবাচক সমালোচনা
এর থেকে বেরিয়ে এসে সদর্থক উৎসাহ প্রেরণা দেওয়ার মতো কর্মসূচি গ্রহণ করলে সমাজের উপকার হয়। এই বার্তাটাই কিন্তু এই কর্মসূচির মধ্যে দিয়ে বহন করছে। এটা হেলদি কম্পিটিশনও নয় যে একে অন্যের মধ্যে একটা হেলদি কম্পিটিশন হচ্ছে, তাও নয়। এটা কিন্তু বেসিক্যালি একটা উৎসাহ দেওয়া হচ্ছে। যারা ভালো রেজাল্ট করেছে তারা আরও ভালো রেজাল্ট করবে, যে আমাকে এইভাবে উৎসাহিত করেছে, আমি 10 জন মানুষের কাছে গিয়ে পুরস্কৃত হয়েছি বা সম্মানিত হয়েছি, স্বীকৃতি পুরস্কার পেয়েছি, আমাকে আরও ভালো করতে হবে, আগামী দিনে আরও মানুষের কাছে আমি অ্যাকসেপ্টেন্স আমার বাড়বে। আবার এদিকে ধরুন শুধু পঞ্চায়েত ভালো কাজ করেছে বলে তা ওনারা করেনি, ব্লক প্রশাসনে যারা অফিসার স্টাফ আছে তারাও যারা ভালো কাজ করেছে তাদেরকেও কিন্তু ওনারা উৎসাহিত করছেন, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরস্কৃত করেছেন। একদম ইন্টেরিয়ারে নেমেছেন, একেবারে প্রান্তিক জায়গায় যারা পঞ্চায়েতের স্টাফ আছে তারা যারা ভালো কাজ করছে তাদেরকে পুরস্কৃত করেছে। সুতরাং কনসেপ্টটা বেশ ইউনিক, নতুনত্ব আছে। সুতরাং ধন্যবাদযোগ্য কর্মসূচি আমি বলবো ব্লক প্রশাসন হরিণঘাট এবং হরিণঘাটা পঞ্চায়েত সমিতি। এইরকম উদ্যোগ আরও যত বেশি করে নেবে তত আরও বেশি করে উৎসাহিত হবে, একটা পরিবেশ তৈরি হবে। আর ওই যারা নিন্দুকেরা নেতিবাচক সমালোচনা করে সবসময়, তাদের সংখ্যাটা ক্রমশ কমতে থাকে। হরিণঘাটা ব্লকে 8টি পঞ্চায়েত রয়েছে, সেখানে 8টি পঞ্চায়েতের মধ্যে একটি বিরোধী পঞ্চায়েত, সেটা তাদেরও গঠন করা এবং আপনাদেরও সদস্য রয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারাও প্রথম হয়েছে। তারা বারবার যে অভিযোগ করতো যে রাজ্য সরকার কাজ করতে দিত না এবং একাধিক উন্নয়ন ক্ষেত্রে তাদের যে সরকারি প্রকল্প থেকে শুরু করে একাধিক উন্নয়নমূলক কাজ সেখান থেকে বাধা দেওয়া হতো। তারাও তো আজকে প্রথম স্থান অধিকার করছেন, কি বলবেন? দেখুন, ওখানে পঞ্চায়েতের প্রধান হয়তো বিরোধী দলের, কিন্তু ওখানে একটা বড় অংশের জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের দ্বারা নির্বাচিত, তারা স্বক্ষেত্রে নির্বাচিত সংসদ। ওখান থেকে আমাদের একজন পঞ্চায়েত সমিতির সদস্য আছে, নির্বাচিত হয়েছে। সুতরাং এটা কখনোই এরকম নয়, এটা একটা টিম ওয়ার্ক, মানুষের পরিষেবা দেওয়ার জন্য সকলের সম্মিলিত প্রয়াস। রাজ্য সরকারের স্টাফ সেখানে আছে এবং পুরস্কার এখানে এর আগেও দেওয়া হয়েছে, কখনো নবগ্রাম পায়নি, যে পঞ্চায়েতের কথা বলছেন। নবগ্রাম 2 প্রথম হয়েছে, এবার যেমন নবগ্রাম 2 দ্বিতীয় হয়েছে। সুতরাং এটা আপস অ্যান্ড ডাউন থাকছে। আর যেটা আপনি বললেন যে পক্ষপাতিত্ব, একেবারেই ঠিক বলেছেন, কোনো রকম পক্ষপাতিত্ব করা হয় না, বিন্দুমাত্র না। তাতে করে এটা প্রমাণ, যারা ওই যে আগে বললাম নিন্দুকেরা তো নেতিবাচক সমালোচনা করে, তাদের কাছে একটা বার্তা দিয়ে দেওয়া যেতেই পারে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে, যে দেখো কোনো রকম পক্ষপাতিত্ব নেই। সেই জন্যে হ্যাঁ, অনেক আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি আছে ওই গ্রাম পঞ্চায়েতে, কিন্তু এটা তো ঠিক প্রধান অন্য দলে, কিন্তু তৎসত্ত্বেও পুরস্কার তারা পেয়েছে। তাদেরকে বঞ্চিত করা হয়নি, পার্সিয়ালিটি করা হয়নি। দেখুন, ব্লক প্রশাসন, আমাদের বিডিও ম্যাডাম এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আজকের এই প্রয়াস ছিল স্বীকৃতি উৎসব। যারা আজকে ব্লকে 8টি অঞ্চলে যারা ভালো স্থান, ভালো ফল করেছেন বা যারা কাজের নিরিখে যারা ভালো ফল করেছেন তাদেরকে আজকে সম্মান জানানো হলো। এটা সত্যিই একদিকে আমাদের কাছে একটা বাড়তি পাওনা এবং আমাদের কাজের প্রতি যে একটা আগ্রহ সেটা আরও বৃদ্ধি পেলো। আগামী দিন আমাদের মোটিভেশনটা আরও বেশি জানা হলো। এটা বিডিও ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাই এবং পঞ্চায়েত সমিতিকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা যে কাজ আমরা এলাকায় করেছি তার নিরিখে আমরা পুরস্কার প্রাপ্ত হয়েছি এবং এলাকার মানুষ আমাদেরকে সার্টিফাইড করেছে এবং ব্লক প্রশাসন যারা অডিটে গেছেন, অডিট করেছেন বা ব্লক প্রশাসন ভিজিটের মধ্য দিয়ে তারা উপলব্ধি করেছেন যে আজকে মোল্লাবেলা গ্রাম পঞ্চায়েত এই হরিণঘাটা ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সেটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা এবং আমাদেরকে প্রতিনিয়ত আমার পঞ্চায়েতের সকল সহকারী কর্মচারী যারা আছেন, বিশেষ করে আমাদের এনএস সাহেব সত্য রঞ্জন ভট্টাচার্য যিনি আছেন, তিনি আমাদেরকে প্রতিনিয়তভাবে গাইড করেন এবং আমাদেরকে আগামী পথে কীভাবে আমরা চলবো, কীভাবে আমাদের পঞ্চায়েতকে কাজের নিরিখে ত্বরান্বিত করবো সেই পদ্ধতি কিন্তু আমাদেরকে দেন। এবং পাশাপাশি আমাদের বিডিও ম্যাডাম আছেন এবং সকল আধিকারিক যারা আছেন এই ব্লক অফিসে প্রত্যেকে আমাদেরকে কোঅপারেট করেন, সহযোগিতা করেন। সেইভাবেই আমরা এগিয়ে গিয়ে আজকে হয়তো ব্লকে আমরা পুরস্কার প্রাপ্ত অর্জন করতে পেরেছি। এটা একটা মোল্লাবেলা অঞ্চলতে এই পুরস্কার শুধুমাত্র আমার নয়, এই পুরস্কার মোল্লাবেলা অঞ্চলের সকল গ্রামবাসী, সকল এলাকার মানুষের পুরস্কার এবং এই সম্মান যাতে আগামী দিনে বজায় থাকে তাই দায়িত্ব রক্ষা করার সম্পূর্ণ দায়ভার আমার উপর। বলছি, একটি পুরস্কার পাওয়া হলো আপনার তরফ থেকে, যেটা ব্লক প্রশাসন আধিকারিক দিলেন। সেই পুরস্কারে আপনি যেমন প্রথম হয়েছেন, ঠিক তেমনি কাজের দিক থেকে বিরোধী আসনে অর্থাৎ বিজেপির যে পঞ্চায়েতে গঠন করা নগরুকরা 1 সেই পঞ্চায়েতে পুরস্কার গেল। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, অ্যাকচুয়ালি বিডিও ম্যাডাম কাজের নিরিখে দেখেছেন, এটা যৌথ একটা যুগ্ম প্রথম স্থান অধিকার করেছে। কিন্তু আমরা যদি আপনি দেখেন
গতবার যে 15 রানের পুরস্কার দেয় সেখানেও মোল্লাবেলা গ্রাম পঞ্চায়েত প্রথম স্থান অধিকার করেছে, ঠিক সেই নিরিখে এবারও প্রথম স্থান অধিকার করেছে। একটা জিনিস হয়তো আমি অনুসরণ করে দেবো, যারা আধিকারিকরা আছেন, যারা এই দেখভালের দায়িত্বে ছিলেন, যারা এই প্রাইজ ডিস্ট্রিবিউশনের কর্মকর্তা যারা সেট করেছেন, তাদেরকে আমরা অনুরোধ করবো, যেহেতু মোল্লাবেলি অঞ্চল অনেক বড় পঞ্চায়েত এবং আমাদের ফান্ড অনেক বেশি আছে, এবং সেই ফান্ড যদি আমরা বিচার করা যায়, যদি তার অনুপাতিক হারে ভাগ করে তাহলে সেক্ষেত্রে মোল্লাবেলি অঞ্চল সত্যি প্রথম স্থান অধিকার করে থাকে। কিন্তু নগরপাড়া 1 অঞ্চলের প্রথম স্থান অধিকার অবশ্যই তারাও একই দিনে আমাদের অক্ষর শেষ হয়েছে, তারাও শেষ করেছেন, আমরা একই দিনে শেষ করি, কিন্তু তাদের ফান্ডটা তুলনামূলক কম, কিন্তু আমাদের ফান্ড অনেক বেশি। এবং JWM গ্রেড ওয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে মোল্লাবেলি অঞ্চল প্রথম স্থান অধিকার করেছে, যেটা অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে নেই, ব্যতিক্রম কিছু আছে, সেটা আপনারা ভালো করে বিস্তারিত জানবেন, যারা আধিকারিকরা রয়েছেন, ভিডিও ম্যাডাম আছেন এবং অন্যান্য যারা আধিকারিকরা আছেন, তারা বিস্তারিত আপনাদেরকে বলবেন। এটা আমাদের যতটা নলেজ আমরা যতটা জানতে কি কি কাজের ভিত্তিতে পুরস্কার পেলেন আজকে? আমরা যে পুরস্কার পেয়েছি 15 ফিনান্স এবং 5 ফিনান্স এবং SWM প্রজেক্ট, অর্থাৎ গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট বা স্বচ্ছ ভারতের আমাদের যে পরিষ্কার নির্মল পরিষ্কার এবং যে লিকুইড শক্তি, সেইগুলোর মাধ্যমে প্রথম স্থান অধিকার যারা অর্জন করি, সেই হিসাবে তার নিরিখেই আমরা আজকে প্রথম স্থান অধিকার করেছি এবং মানুষকে আমরা যাতে ঠিকঠাক পরিষেবা দিতে পেরেছি এবং এই কাজগুলো অত্যন্ত যত্ন সহকারে এবং সঠিকভাবে নির্মূল করা হয়েছে, সেই নিরিখে আজকে আমরা প্রথম স্থান অধিকার করতে পেরেছি। আপনার নাম পরিচয়? নাম সম্রাট মণ্ডল, মোল্লাবেলা গ্রাম পঞ্চায়েত। একটাই কথা আমি বলতে থাকি, নওরা 1 নম্বর পঞ্চায়েত। আমি প্রথম যখন নওরা পঞ্চায়েতে বসলাম প্রধানের পদ নিয়ে, আমি তখন বলে আসছি যে নওরা পঞ্চায়েতকে আমি আর ভ্রষ্টাচারী হতে দেব না। আচ্ছা, যে দুর্নীতি পঞ্চায়েত মুক্ত করি, আমি পঞ্চায়েতের কাজ করে দিয়ে যাব। 2 বছরে আমি ইতিহাস করে দিয়ে গেলাম, আরও 3 বছর থেকে আমি দেখব মানুষের পরিষেবা দিয়ে যাইতে পারে কিনা। দিয়ে যাব। পঞ্চায়েত মানে হলো গরিবের পঞ্চায়েত, পঞ্চায়েতের পরিষেবা যদি মানুষ পায়, এই পঞ্চায়েত আমি আগামী দিন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, RP স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।